21-এর দাঁচে 24-এর টার্গেটে তৃণমূলের। মহিলা ভোটেই বাড়তি নজর তৃণমূলের। সন্দেশখালীর পরে মহিলা ভোট টার্গেট বিজেপির। মহিলা ভোট ধরে রাখতে পাল্টা ময়দানে তৃণমূল কংগ্রেসও। 2024 লোকসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনে পাখির চোখ মহিলা ভোট তৃণমূল কংগ্রেসেরও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, তাহলে 21-এর দাঁচে 24-এর টার্গেটও তৃণমূল কংগ্রেসের কাছে মহিলা ভোট। একেবারেই তাই। মহিলা ভোট কোন রাজনৈতিক দলের কাছে এটা মস্ত বড় একটি টার্গেট, এবং মহিলা ভোট যাদের দিকে যত সংখ্যক বেশি যাবে তাদের পক্ষে তত বেশি রাজনৈতিকভাবে তারা লাভবান হন, অন্তত ভোটের অঙ্কে তাই দেখা হয়। এই জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে 3টি নয়া কর্মসূচি। একটি হচ্ছে যে আমার বুথে আমি সাথে, একটি হচ্ছে বন্ধন অঞ্চলের জয় তৃণমূল, অপরটি হচ্ছে সবাই বলো লক্ষ্মী এলো। এই কর্মসূচির মধ্যে দিয়ে বুথের কর্মীরা যেমন বাড়ি বাড়ি যাবেন, জনসভা মিছিল করবেন, মহিলা কর্মী সভা হবে, এবং গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যে মহিলাদের জন্য একাধিক স্কিম, সামাজিক প্রকল্প এনেছে, এবং লক্ষ্মীর ভান্ডার বিশেষ করে যেভাবে ভাতা বৃদ্ধি করা হয়েছে, এই গোটা বিষয়টিকে তারা প্রচারের আকারে তারা তুলে আনতে চাইছেন। তুমি জানো যে বিজেপি শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের মহিলা ভোটকে টার্গেট করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত রাজ্যের যে কতগুলি জায়গাতে তিনি সভা করেছেন তার প্রত্যেকটি জায়গাতে গিয়ে এই মহিলা ভোটকে টার্গেট করে তিনিও একাধিক মন্তব্য করেছেন, বক্তব্য রেখেছেন। সন্দেশখালী ইস্যুকে তারা সামনে আনার চেষ্টা করছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহিলাদের কাছে যাওয়া, বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলা, এবং কি কাজ হয়েছে সেই তথ্য সম্বলিত একটি কিট তারা ইতিমধ্যেই তৈরি করেছেন, এবং তাও তারা দিচ্ছেন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। সূত্রের খবর আগামী মাসের শুরু থেকেই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে তারা শুরু করে দিতে চলেছেন। আবির, আরো একবার জানবো তোমার কাছে, মহিলা প্রার্থী আসনে বাড়তি কি নজর দিচ্ছে রাজ্যের শাসক দল? প্রথমত হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার, মহিলাদেরকে স্বাবলম্বী এবং অর্থনৈতিক দিক থেকে তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা হয়েছে, এটা তারা প্রচারের ক্ষেত্রে রাখছে। দ্বিতীয়ত হচ্ছে যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক স্কিম রয়েছে যেগুলোর কথা আরো একবার করে তারা প্রচারে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে বিজেপি শিবিরের তরফ থেকে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে তারা বহুল প্রচারে গিয়েছে, এবং এটা কি তারা ইস্যু তৈরি করেছে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে রাজ্যের মহিলাদের জন্য কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে করে তোলার চেষ্টা, সেটাতে তৃণমূল কংগ্রেস করেছে। তাই সন্দেশখালীর ঘটনা নয়, রাজ্য যেভাবে পাশে দাঁড়িয়েছে, প্রশাসন যেভাবে পাশে দাঁড়িয়েছে, বা শাসক দলের তরফ থেকে এই বিষয়কেই তারা প্রচারের আঙ্গিকে তারা তুলে আনতে চাইছে, এবং সেই কারণেই এই নয়া কর্মসূচিগুলোকে নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত। ধন্যবাদ। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। চন্দ্রিমা দি, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। চন্দ্রিমা দি, তাহলে 21-এর দাঁচে 24-এর টার্গেট তৃণমূল কংগ্রেসের কাছে ও রাজ্যের মহিলা ভোট। না, তৃণমূল কংগ্রেস সবসময় মহিলাদের সম্মান দিয়ে এসেছে, সেটার নিদর্শন বহু ক্ষেত্রে পাওয়া যাবে। এবং আমাদের আসন দিতে অথবা মনোনয়ন দিতে সংরক্ষণের প্রয়োজন হয়নি। সংরক্ষণের বাদেও কিন্তু আমাদের বহু আসনে মহিলা প্রার্থী হয়েছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটার প্রকাশ পেয়েছে এই ধরনের কাজের মধ্যে দিয়ে। সুতরাং মহিলারা এবং সার্বিকভাবে মহিলারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, কারণ মহিলারা যেভাবে সম্মান পেয়েছেন এই রাজ্যের মাটিতে, সেই সম্মান হয়তো অন্য কোথাও এরকম ভাবে পাননি। সুতরাং মেয়েরা আছেন, আমরা বুথে বুথে মেয়েদের কাছে এমনি সারাক্ষণ তাদের সাথে আমাদের বুথ কর্মীরা সম্পর্ক রাখে, কিন্তু নির্বাচন তো নির্বাচন অবশ্যই, সেই নির্বাচনের সময় আবারও মেয়েরা বুথে বুথে যাবে, এবং বুথের প্রত্যেকটি বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে আমাদের কি কি কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সে কথাও বলবে। সঙ্গে সঙ্গে যেটা অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো মানুষের মনে আছে, যে 100 দিনের কাজের টাকা দিয়েছে কিনা, আবাস যোজনার টাকা দিয়েছে কিনা, এগুলো একটা লিফলেটের মধ্য দিয়ে আছে আর কি। সেই লিফলেটটা মানুষের কাছে দেবে, আর তার সাথে এই লক্ষ্মীর ভান্ডারের একটা এনভেলপ মতন খাম সেটা দেবে, এবং যেই বাড়ি থেকে চলে আসবে একটা স্টিকারও লাগিয়ে আসবে যে বিরোধীরা বর্জন করছে, যে স্টিকার যেটা আমাদের স্লোগান হয়েছে যে বাংলা বিরোধীদের বর্জন করতে হবে, সেটাও করবে। এটা হচ্ছে, আমরা একটা নামও দিয়েছি এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমার বুথে আমি সাথে।
আমার বুথে আমি সাথে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বুথে এইভাবে যাবেন এরা। তাছাড়াও আমাদের কর্মী সভা হবে, ছোট বড় যা কর্মী সভা হোক, সেই কর্মী সভার একটা নাম আমরা দিয়েছি বন্ধন আঁচলের জয় তৃণমূলে। আমরা কর্মী সভায় আঁচলের বন্ধনকে আরো বেশি শক্তিশালী করব, এবং কর্মীদের বন্ধনের মধ্যে দিয়েই কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে মানুষের আস্থা অর্জন করার রাস্তা তৈরি করব। আর তাছাড়া আমাদের দলই 12টা মহিলা ক্যান্ডিডেট দিয়েছে। 12টা মহিলা ক্যান্ডিডেটের প্রতি আমাদের একটা বিশেষ আরো বেশি কর্তব্য আছে বলে আমরা মনে করি। তাই সেই 12টা মহিলা ক্যান্ডিডেটের ওখানে যে মিছিল হবে অথবা জনসভা কি পথসভা মহিলা পক্ষ থেকে হবে, তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, সেটারও একটা নাম আমরা দিয়েছি, ক্যাপশন সেটা সবাই বলো লক্ষ্মী এলো। অর্থাৎ মহিলাদের সুরক্ষা, সুযোগ সুবিধা সবকিছুর উপর নজর রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই এই কর্মসূচি। অসংখ্য ধন্যবাদ দিদি, কথা বলছিলাম।